আমি এখন ব্রাজিলের পারানাগুয়া শহরের এই হোটেলটিতে অবস্থান করছি। এটি আসলে পারানা স্টেটের ঐতিহাসিক সমুদ্রবন্দর শহর। আমি এখন যে হোটেলটিতে রয়েছি সেখানকার ভেতরের পরিবেশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। হোটেলের বাহিরে যেমন সুন্দর দেখতে পাচ্ছেন, হোটেলটির ভেতরেও সেরকম সুন্দর এবং আকর্ষণীয় ছিল। হোটেলের ভেতরে ভিডিও করা নিষিদ্ধ হওয়ায় আমি আসলে আপনাদেরকে পুরো ভিডিও দেখাতে পারছি না। তবু যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি আপনাদেরকে ছোট ছোট ভিডিওর মাধ্যমে কিছুটা উপস্থাপন করতে। ভোরে ঘুম থেকে উঠে আমি সকালের নাস্তা গ্রহণের জন্য হোটেলটির দ্বিতীয় তলায় গিয়েছিলাম। এখানে বুফে সিস্টেমে নাস্তার ব্যবস্থা রয়েছে, অর্থাৎ যার যতটুকু ইচ্ছা এবং যার যে চয়েস সে ঠিক ততটুকু খাবার এবং তার সেই পছন্দের খাবারটি নিয়ে খেতে পারবে। তো আমার যে খাবার খেতে ইচ্ছে করছিল বা আমার খেতে মন চাইছিল আমি ঠিক সেই খাবারগুলোই নিয়েছি। ভিডিও নিষিদ্ধের কারণে আসলে আমি বুফের প্রতিটি খাবারের ছবি আপনাদেরকে দেখাতে পারিনি। তবু আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর। হোটেলটিতে খাবারের কোনো কমতি ছিল না। সকালের নাস্তার জন্য এখানে রয়েছে হরেক রকমের ফল, সব কিছুই আসলে এখানে রয়েছে। যার যেটা মন চায় সে সেটাই নিয়ে এখান থেকে খেতে পারছে। তো সকালের নাস্তাটা আমি শেষ করলাম, আর আমার এখন ইচ্ছে করছে ব্রাজিল শহরটা একটু ঘুরে দেখার। আপনাদেরকে বলে রাখি যে এই শহরটিতে সবসময় 12 মাস বৃষ্টি লেগেই থাকে। এখানে সূর্যের আলো খুব কম সময়ই আসে। মাসে একবার অথবা দুবার হয়তোবা 20 অথবা 25 মিনিটের জন্য সূর্য দেখা যায়, কিন্তু সারা 12 মাসই এখানে মেঘাচ্ছন্ন এবং বৃষ্টি পড়তেই থাকে। কারণ শহরটি আটলান্টিক সাগরের খুবই নিকটে অবস্থিত, আর শহরটির চতুর্দিকে রয়েছে পাহাড়, আর সে সমস্ত পাহাড়ের কারণেই আসলে মেঘ সৃষ্টি হচ্ছে, আর যার কারণে এখানে সারা বৎসরই বৃষ্টি লেগেই আছে। আপনি জানলে অবাক হবেন, শহরটির জনসংখ্যা 1.4 লাখ হতে 1.6 লাখ। এই শহরে উঁচু বিল্ডিং নেই বললেই চলে। পুরো শহর জুড়ে রাস্তাগুলো ছিল অনেক বড় এবং আবাসিক এলাকা ছিল শহর থেকে একটু সাইডে। শহরটি এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল যে আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারতেন না। আর সব কিছুই ছিল গোছানো, সাজানো, সব কিছুই এক কথায় অন্যরকম। ব্রাজিল সম্পর্কিত আমার যে ধারণাটি ছিল সেটা এখানে আসার পর সম্পূর্ণ বদলে গেছে। তো এখন আমি হাঁটতে হাঁটতে শহরটির এক প্রান্তে যে নদীটি রয়েছে ঠিক সেখানে চলে এসেছি। এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই নদীটি এবং তার আশেপাশের জায়গাগুলো।
আপনারা এখন যে জায়গাটি দেখছেন এটি একটি ট্যুরিস্ট এরিয়া। খুব সকালে আসলে বের হওয়ার কারণে এখন মানুষের আনাগোনা এখন নেই বললেই চলে। আপনারা হয়তো লক্ষ্য করছেন বিল্ডিংগুলো কিন্তু অনেক পুরনো, কিন্তু সবকিছুই যেন গোছানো। দূরে নদীর পাশ ঘেয়ে যাওয়া পাহাড়গুলো নিশ্চয়ই আপনারা লক্ষ্য করছেন। এই আসলে পাহাড়গুলোর কারণে আসলে এখানে ঝড় বৃষ্টি সবসময় লেগেই থাকে। এই শহরটির 95% মানুষই হচ্ছে খ্রিস্টান ধর্মের অনুসারী, আর শুধুমাত্র 1% মানুষ মুসলমান। যেহেতু এখানে 1% মানুষ মুসলমান, সেহেতু আমি এখানে কোথাও না কোথাও মসজিদ খুঁজে পাবো। কিছু দূর হাঁটার পর আমরা একটি সার্কাসের হল দেখতে পেলাম। যেহেতু শহরটির জনসংখ্যা 1.4 লাখ, সেহেতু শহরটিতে মানুষ নেই বললেই চলে। এখন বিকেলবেলা, অথচ আমি এখন পর্যন্ত মানুষের উপস্থিতি দেখতে পাইনি। গত 5 দিন ধরে আমি এই শহরটিতে রয়েছি। এই শহরের প্রায় 20 থেকে 25 কিলোমিটার পথ আমি একাই হেঁটেছি, কিন্তু আমি শহরের কোথাও কোনো মানুষ দেখতে পেলাম না। কারণ এত বড় শহরটিতে মাত্র 1.4 লাখ লোক বসবাস করে। পরদিন ভোর 6টায় আমি কিছু মানুষের উপস্থিতি দেখতে পেলাম। সেখানে শহরের মানুষদের মধ্যে দৌড়ের প্রতিযোগিতা হচ্ছিল। শহরের একপাশে দৌড়ের প্রতিযোগিতা হচ্ছে, আর পুরো শহরটাই ফাঁকা অবস্থায় পড়ে আছে। বিষয়টা আমাকে খুব ভাবিয়ে তুলেছিল, কারণ এত বড় শহর, এত বাড়ি ঘর, কিন্তু কোনো মানুষই দেখা যাচ্ছিল না। আবারও আমি হাঁটতে হাঁটতে শহরটির শেষ মাথায় চলে এসেছি। এখানে আমার আজ চতুর্থ দিন। চতুর্থ দিনেও আমি 1 মিনিটের জন্য সূর্যের দেখা পেলাম না। বৈদ্যুতিক তারগুলোতে শ্যাওলা পড়ে গেছে। এ থেকেই বোঝা যাচ্ছে যে এখানে সূর্য ওঠেই না। সারা বৎসরই এরকম মেঘাচ্ছন্ন আর গুটি গুটি বৃষ্টি পড়তেই থাকে। অবশেষে আমি শহরটির অন্য প্রান্তে চলে এলাম। রাস্তার শেষ সীমানায় আমি একটি নদী দেখতে পাচ্ছি। নদীটির অন্য প্রান্তে আমি বন্দর দেখতে পাচ্ছি, যেখানে জাহাজের আনাগোনা ছিল। অবশেষে আমি নদীর তীরে এসে পৌঁছালাম। দূরে সারি সারি পাহাড় দেখা যাচ্ছিল। নদীটির অপর প্রান্তে আমি বন্দর দেখতে পাচ্ছিলাম।
ফিরে আসার সময় আমি সেই দৌড় প্রতিযোগীদের দেখতে পেলাম। পুরো শহর জুড়ে এই দৌড় প্রতিযোগিতার মানুষগুলো ছাড়া আমি আর কোনো মানুষই দেখতে পেলাম না। Numeral 121. Numeral 121 passou com a blusa aí, ó. Tá com o numeral trocado aí. Numeral feminino que você tá, hein? Numeral 121. Tá rodando comigo na cronometragem. Numeral 121. পুরো শহরটিতে মানুষ বলতে আমি এদেরকেই দেখতে পেলাম। আর অন্যান্য রাস্তাঘাট ছিল সম্পূর্ণ ফাঁকা। পরদিন বিকেলবেলা আমি আবার ঘুরতে বের হলাম। নদীর তীরে আমি কিছু শকুনকে মারামারি করতে দেখলাম। এই জায়গাটিতে অসংখ্য হোটেল রয়েছে আর বিদেশ থেকে মানুষরা এখানে ঘুরতে আসে। শহরের এক কোণায় আমি মাছের দোকান দেখতে পেলাম। এখানে যে মাছগুলো উঠেছে বাজারে প্রায় সবকটি মাছই আমাদের বাংলাদেশে পাওয়া যায়। আমি কিছু আলাদা জিনিস দেখতে চেয়েছিলাম, কিন্তু আমি যে মাছগুলো দেখতে পেলাম এগুলো সবকটি বাংলাদেশে রয়েছে। কিন্তু আমার কাছে অবাক লেগেছে, আমরা বাংলাদেশে সচরাচর পচা মাছ দেখি না, কিন্তু এ বাজারটিতে আমি যতগুলো মাছই দেখেছিলাম তার সবকটি ছিল পচা। সেখানে গন্ধে আমার টিকাটাই দায়ী হয়ে দাঁড়িয়েছিল। আমি বুঝতে পারছিলাম না তারা কি পচা মাছ বিক্রি করে নাকি মাছগুলো তারা পচিয়ে খায়। অবশেষে মাঠে আমি একটি ব্রাজিলিয়ান কুকুরকে দেখতে পেলাম। সে আরাম করে ঘুমোচ্ছে। নদীর তীরে আমি একটি স্ট্যাচু দেখতে পেলাম। সবকিছু মিলিয়ে ব্রাজিল শহরটি আমার খুবই ভালো লেগেছিল। কিন্তু দুঃখের বিষয় এই যে আমি গত 4 দিন এত হাঁটাহাঁটি করলাম, কিন্তু আমি একটি মসজিদের দেখাও পেলাম না। অবশেষে দুপুরের খাবারের পর আমি একটি মসজিদের দেখা পেলাম। আমি জানি না শহরটিতে কয়টি মসজিদ রয়েছে, কিন্তু ব্রাজিলে যে মসজিদ থাকবে সেটা আমি কখনোই আশা করিনি। মসজিদটি দেখার পর আমি খুবই আনন্দিত হয়ে পড়লাম। আমার খুবই ভালো লেগেছিল যে এই দেশেও মুসলিম রয়েছে, এই দেশেও মসজিদ রয়েছে, রয়েছে আল্লাহর ঘর। দূর থেকে মসজিদটিকে খুবই সুন্দর লাগছিল। মসজিদটি 1968 সালে নির্মিত। মসজিদটি দেখার পর আমার এতই ভালো লাগছিল যা আমি আপনাদের বুঝিয়ে প্রকাশ করতে পারবো না। আমরা এখন মসজিদটির প্রধান ফটক দেখতে পাচ্ছি, কিন্তু আপনি আরেকটু জিনিস দেখতে পাবেন, সেটা হচ্ছে রাস্তায় শুধু আমি ছাড়া আর কেউই নেই। এত বড় রাস্তা অথচ আমরা কাউকেই দেখতে পাচ্ছি না। গত 4 দিনে এই শহরের প্রতিটি রাস্তা আমার ঘোরা শেষ,
কিন্তু আমি কোথাও মানুষের দেখা পেলাম না। গাড়ি ব্যবহার করা ছাড়া আমি আর অন্য কোনো মানুষ দেখতে পাইনি। আমি খুব কম মানুষকেই ঘরের বাইরে দেখেছি। এই শহরটিতে বড় বিল্ডিং নেই বললেই চলে। আমি এখন আবাসিক রাস্তা দিয়ে যাচ্ছি। এইখানে আমি এখন পর্যন্ত কোনো বহুতল ভবন দেখতে পাইনি। প্রথম দিন থেকে আজ চতুর্থ দিন পর্যন্ত আমি যতগুলো রাস্তা ঘুরেছি সবকটি রাস্তাই আমি ৬০ ফুটের বেশি চওড়া দেখেছি। ব্রাজিলের এই শহরটি আমাকে খুবই অবাক করে দিয়েছে। পুরো শহরটি এতই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল যে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। রাস্তা দিয়ে যাওয়ার সময় এই গাছটি আমাকে মুগ্ধ করে দিয়েছে। এই গাছটি হতে এত সুন্দর ঘ্রাণ বেরোচ্ছিল যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। কয়েক ঘন্টা হাঁটাহাঁটির পর দূরে আমি একটি বহুতল ভবন দেখতে পেলাম। এখন আমি একটি ফুটবল মাঠের সামনে দাঁড়িয়ে আছি। মাঠটিতে আমি কাউকেই দেখতে পাচ্ছিলাম না। ব্রাজিল ফুটবলের দেশ, কিন্তু আমি এমনটা আশাই করিনি। রাস্তার এক পাশে আমি খ্রিস্টানদের প্রার্থনালয় দেখতে পেলাম। পুরো শহর ঘোরা শেষে আমি আবার সেই নদীর পাড়ে ফিরে এলাম। গত রাতের বৃষ্টির ফলে আজ নদীতে পানির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এই নদীটি সোজা আটলান্টিক সাগরের সাথে মিশে গিয়েছে। আজ ৪ দিন শেষ হতে চলল। একটু পরেই সন্ধে নামবে। এখন আমি হোটেলটির খুবই কাছে অবস্থান করছি। অবশেষে অপেক্ষার পালা শেষ হলো। আমাকে আজ এখান থেকে বিদায় নিতে হবে। সবাইকে অনেক ধন্যবাদ।